আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গত পরশুদিনই আমরা জানতে পারলাম যে বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কত বড় একজন অপরাধ। সে বিশাল অপরাধ। সে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খুনি, শ্রেষ্ঠ ডোনার, একাধারে অভিনেত্রী। সব সূচকেই তিনি প্রথম পর্যায়ে আছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা এবং অর্থ সহায়তার যোগানদাতা হিসেবে একটি মামলা করেছিলেন এনামুল হক নামে এক ব্যক্তি। তো সেই মামলাটি হয়েছিল গত 29শে এপ্রিল। সেই মামলার জেরেই তিনি যখন থাইল্যান্ড যাচ্ছিলেন তাকে এয়ারপোর্ট থেকে আটক করে বাটারগাঁও থানায় নিয়ে এসেছে। তারপর আমরা যেটি দেখলাম গতকাল, একেবারে মনে হচ্ছিল যেন তিনি আন্ডারওয়ার্ল্ডের একজন লেডি ডন, যে তাকে নিষ্প্রাণ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করার জন্য বিপরীত গ্রুপ অপেক্ষায় আছে। সেই জন্য তাকে শত শত পুলিশ পাহারায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাচ্ছিলেন। যে কত বড় একজন আন্ডারওয়ার্ল্ডের ডন, লেডি ডন, কত বড় একজন অপরাধী নুসরাত ফারিয়া, যা কল্পনাও করা যায় না, কল্পনার বাইরে। এই জন্যই তিনি যদি এত বড় অপরাধী নাই হবে, তাহলে তাকে এইভাবে কেন আদালতে তোলা হয়? তো গতকাল দিনভর চলে নাটকীয়তা। তার পক্ষে অবশ্য প্রথমে ধারণা করা যাচ্ছিল যে এত বড় একজন অপরাধীর বিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন বলে মনে হয় না। তবে অবশেষে তার পক্ষে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন। তার জামিনের জন্য আপিল করেন, আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করে। অবশ্য তার রিমান্ড চাওয়া হয়নি গতকাল। কেন রিমান্ড চাওয়া হয়নি? হয়তো চিন্তা ভাবনা করেছিল আরো কয়েকদিন পরে চাবে, আগে আদালতে থাকুক, অভ্যস্ত হোক। কাল এই অবস্থা দেখে মনে হচ্ছিল, গতকাল তাকে যে আদালতে যেভাবে নেওয়া হয় সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল তার থেকে বিরাট এক তথ্য পাওয়া যাবে, যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন দলের, বিভিন্ন সন্ত্রাসীদের, বিভিন্ন অপরাধীদের তথ্য তার কাছে রয়েছে। তার থেকে তা উদ্ধার করা যাক, যা দেশের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা পরিবেশ শান্ত রাখার জন্য বিরাট একটা ভূমিকা পালন করে। কিন্তু দেখলাম না, তার অপরাধ কি ছিল? তাকে এত নাটক করে আটক, তো নাটকীয়তার মধ্যে কোর্টে তোলা। তার অপরাধ আসলে কি? তার অপরাধ ছিল তিনি একটি সিনেমায় সাবেক প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমাটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের বায়োপিক, তার জীবন ইতিহাস নিয়ে একটি ছবি। এই যদি হয় আইন শৃঙ্খলার অবস্থা, যেখানে বোঝা গেল যে বর্তমানে দেশের অবস্থা চলছে কর্তার আদেশই কর না, আর কোনো দ্বিতীয় কথা নেই। কর্তা যা আদেশ করবেন তাই করতে হবে। তারপর অবশ্য গতকাল নানা আলোচনা সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবিজের লোকজন সমালোচনা করেন, এবং নানা মহলের লোকজন, নেটিজেনরা সমালোচনায় ব্যস্ত হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনিভাবে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীও এর সমালোচনা করেন। এর অবশ্য একটা কারণ আছে, কারণ তার গুণধর স্ত্রী, সেও সেই ছবিতে, সেই বায়োপিকে অভিনয় করেছিল। অনেকে তো এরকম প্রশ্নই তুলে ফেলেছেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে যদি জেলে যেতে হয়, তাহলে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করে কেন বাহির? স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এর ভিন্ন ব্যাখ্যাও দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন নেটিজেনদের সমালোচনা এবং বিভিন্ন চাপে আজ অবশ্য তাকে জামিন দিতে বাধ্য হয়। গতকাল আদালত বলেছিলেন পরবর্তী শুনানিতে পুলিশের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। তবে পুলিশ এই সমালোচনা দেখে বিভিন্ন চাপের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই চাপ এড়াতে তড়িঘড়ি করে স্বপ্রণোদিত হয়ে অতি দ্রুত তারা রিপোর্ট আদালতে প্রেরণ করেন, এবং আদালত তাকে আর জামিন মঞ্জুর। এতে কি বোঝা গেল যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি অবস্থা? সবকিছু
তাদের ইশারায় শুধু এটাই নয়, তারা যখন যা চাইবেন তাই করতে পারবে, তাই হোক, এর বাইরে কিছু হবে না। মানবাধিকারের কথা তো বলে লাভই নেই, তারাই তো মানবাধিকার, তারা এক একজন মানবাধিকারের দরবেশ, মানবাধিকারের ওলিয়া, মানবাধিকারের মহামানব। তাদের উপর কি মানবাধিকার আছে কিছু? তারাই তো সব। এ বিষয়ে আপনাদের মতামত কি? ধন্যবাদ সবাইকে।